হ্যালো ফ্রেন্ডস, সকলে কেমন আছো? আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা একটা সুন্দর গ্রাম ঘুরতে যাচ্ছি। এত সুন্দর গ্রামটা দেখতে, তাই আমার বোন এসছে। বললাম যে চল আমরা একটা গ্রামের ভিডিও করে শেয়ার করব। তো এই গ্রামটার নাম হচ্ছে ঘিয়া। তো আরামবাগ ঘিয়ার পাশে আমাদের বাপের বাড়ি ওই সুপাড়ার দিকে। তো ওখানে এসেছি। তো বললাম যে চল আমরা একটা ভিডিও বানাবো, গ্রামের প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ করবো। তো এটা হচ্ছে একটা বড় কদম গাছ দেখতে পাচ্ছি। দেখো বন্ধুরা, কত কদম ফুল ধরে আছে। মনে হচ্ছে যে পেরেনি, কিন্তু এত উঁচু গাছটা পারতেই পারছিলাম না। তো এটা আমার বোনের মেয়ে বলছে, মাসি একটা কদম ফুল পেরে দাও না। আমি তো বললাম কী করে পারবো বলতো, এখানে তো কোনো লাঠিও দেখতে পাচ্ছি না যে পেরে দেবো। আর আমার তো কী জন্য এসেছি সেটা বলছি। আমার বোনের হচ্ছে একটা পাখি, একটা কি দুটো টিয়া পাখি ছিল। যেমন আমাদের দুটো টিয়া পাখি আছে বাড়িতে, সেরকম ওদেরও দুটো টিয়া পাখি ছিল। সেই টিয়া পাখিগুলোকে এনেছিল আমার বাপের বাড়িতে, মানে যখন আসে বর্ধমানে শ্বশুর ঘর, যখন আসে নিয়ে চলে আসে। যেমন রাখার একটা ব্যাপার আছে, খাওয়া দাওয়া কী করবে তার একটা চিন্তা আছে, সেই জন্যই বাপের বাড়ি নিয়ে চলে আসে। তো ডানাটা কাটেনি, 2-3 মাস হচ্ছে ডানা কাটেনি। তো ডানাটা কেটে দেওয়ার জন্য আমি বলেছিলাম, বলছে না থাক, ডানাটা কাটলে কেমন একটা খারাপ লাগবে, তাই ডানাটা থাক। তো ডানাটা কাটে না, যেমনি বার করেছে খাঁচা থেকে খাবার দেওয়ার জন্য, ব্যাস সাথে সাথেই সেই বিকেল 5:30টায় উড়ে গেছে। 2 দিন আগে উড়ে গেছে, সেদিনেও অনেক খুঁজেছে, পায়নি, আজও খুঁজছে। তো আজ আমরা বেরিয়ে পড়লাম, এই যে গ্রামটাতেই উড়ে এসছে। তো ওকে বললাম চল দেখি যদি কেউ ধরে রাখে। ও তো ভীষণ কথা বলে, তো শোনা যাবে। মানে পাখিটার বয়স হয়ে গেল 4 বছর, নাম হলো পিকু। আর একটা পাখি, দেশি পাখি, তার নাম হলো চিকু। তো পিকু হচ্ছে চন্দনার টিয়া, ভীষণ বড় পাখি আর প্রচুর কথা বলে, সব রকমই কথা বলে, যেটা বলবেন সেটাই ও বলবে। আমাদের পাখিগুলোর থেকে অনেক বেশি কথা বলে। তো পাখিটাকে খুঁজে পাচ্ছে না, আজ নিয়ে 2 দিন হয়ে গেল। তো প্রচণ্ড কান্না করছিল, মন খারাপ। তো থাকতে পারছে না বাড়িতে, একা একা লাগছে। বললো চল দিদি আর একবার দেখি, কেউ যদি ধরে রাখে তাহলে হয়তো পেয়ে যাব। তো আমরা এখানে সেখানে খুঁজছি, গাছে, কারো বাড়িতে, অনেকজনকে জিজ্ঞেস করছি কেউ পেয়েছো কি না, সবাই বলছে না পাইনি। তো ভীষণ খারাপও লাগছে, মনও ভীষণ খারাপ। তো ওই জন্য আমরা গ্রামটাই বেরিয়ে পড়লাম, দেখি কোথাও যদি থাকে। তো ডাকছে পিকু পিকু বলে ডাকছে, চিকু চিকু বলে ডাকছে। অনেক টিয়া পাখি উড়ে যাচ্ছে, কিন্তু তাদের কোনো পাত্তা নেই, তারা যে কোথায় গেছে, কোন দিকে গেছে। হ্যাঁ, বাপের বাড়ি থেকে দেখলো যে গ্রামটার দিকেই এসছে। তো সেদিন অনেক খুঁজেছিল, সন্ধ্যা হয়ে গেল, আর খুঁজলো না। তারপরের দিন সকালে বেড়াতেও খুঁজলো, তাও পেলো না। তো আমি বললাম চল দেখি আর একবার, 2 দিন তো হয়ে গেল, কেউ না কেউ ধরে রাখবে, ঠিক ধরলে ঠিক খবর পেয়ে যাব। তো এই জন্য আমরা বেরিয়ে পড়েছি পাখিটাকে খুঁজতে। আর রাস্তায় যেতে যেতে দেখছি এত এদিকটা জঙ্গল আর গাছ, মানে প্রচুর গাছ হয়ে গেছে, এত জঙ্গল। আমরা পাখিটাকে খুঁজে পাবো কি করে এত বড় একটা গ্রামেতে? এর জন্য আমরা এখন দুপুর 2টো বাজে, রাস্তাতে দেখতে পাচ্ছি লোকজন কম, সবাই শুয়ে পড়েছে, ঘুমাচ্ছে হয়তো দুপুরে রেস্ট নিয়ে। তো সবাইকে জিজ্ঞেস করছি, যাকে যে দেখতে পাচ্ছি অন্তত জিজ্ঞেস করছি, তো পাচ্ছি না। তো গ্রামটাও খুব ভালো লাগছে ঘুরতে, এত সুন্দর গ্রাম, একটু জঙ্গল জঙ্গল ফিল হচ্ছে। তো এখানে দিয়ে যাচ্ছি রাস্তাটাই, এটা হচ্ছে বাদলকোনার দিকের রাস্তা। তো এখানে একটা এই যে দাদাটাকে জিজ্ঞেস করছি দেখেছে কিনা, সে বলছে না বলতে পারছি না কোন দিকে গেছে, আমরা দেখি না। আমরা বললাম যদি আশেপাশে তোমাদের বাড়ির আশেপাশে কেউ যদি টিয়া পাখি ধরে তো অবশ্যই জানাবেন। হ্যাঁ, তাহলে যে ফোন নাম্বারও দিয়ে দিচ্ছি যদি দেখতে পাই, কারণ তারা যদি ধরেও থাকে তারা তো আর জানবে না যে কোথায় কার বাড়িতে দিয়ে আসবো, তার জন্য ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো তো কি সুন্দর, মানে মনে হচ্ছে চাষ করছে, ওই ধান গাছ আর কি লাগাবে বলে।
তো এই যে জল আছে মাটিটাই। এখানে দেখতে পাচ্ছ গাছগুলো এত বড় বড় জঙ্গলের মতো, যদি কোনো মানে আসে তো অসম্ভব, খুঁজে পাওয়াটা অসম্ভব ব্যাপার। তাও আমরা চেষ্টা করছি, মন তো মানছে না। অনেক দিন আছে, আজকে নিয়ে বেশ 4 বছর হয়ে গেল পাখিটা আছে। তো মন খারাপ। তোমরা তো সকলেই জানো যে পশু পাখি থাকা মানে একটা আপন হয়ে যায়, ফ্যামিলির মেম্বারের মতো হয়ে যায়। তো এইখানে আমি একটা যে ফুল তুলে নিয়েছি, সেই ফুলটার নাম কি কেউ বলতে পারবে? এটা বেশ অনেক জায়গায় হচ্ছে দেখতে পাচ্ছি, আশেপাশে ঘাসে জঙ্গলে। অনেকটা সূর্যমুখীর মতো দেখতে, ছোট খাড়া ফুলটা দেখতে খুব সুন্দর। তো অবশ্যই কমেন্টে জানাবে ফুলটা দেখেছো, তোমাদের ওখানে হয়েছে কিনা। মানে এটা ঘাস টাইপের একটা ফুল, হলুদ কালারের। তো এখানে এগুলো হচ্ছে সব লাগিয়েছে, একটা বড় পুকুর দেখতে পাচ্ছি, এত সুন্দর। এখানে হাঁসও আছে, হাঁসগুলো চড়ছে, হাঁসগুলো জলে চড়বে বলে দাঁড়িয়ে আছে। তো এই দিকটা দিয়ে যাচ্ছি, এখানে গিয়ে আশেপাশে বাড়িগুলোকে জিজ্ঞেস করবো। তো গ্রামটা দেখো বন্ধুরা, খুব সুন্দর, তাই না? আমরা তো শহরে থাকি, তো ওই জন্য গ্রাম আমাদের খুব ভালো লাগে ঘুরতে। গাছপালা, পুকুর। এখানে আমি একটা কচু গাছ তুলে নিয়েছি, মানে কচু গাছটা ঠিক সেই অন্যরকম ডিজাইন করা, বেশ একটু লাল লাল ছোপ ছোপ আছে, দাগ দাগ আছে, দেখতে খুব সুন্দর লাগছে। আমি বলছি দাঁড়া, আমি ছাদে নিয়ে যে লাগাবো। তো আমি একটা কচু গাছটা এত শক্ত, যখনই ছিটতে যাচ্ছি ডান্ডি ছিঁড়ে চলে আসছে, কিছুতেই শিকড় তুলতে পারছিলাম না। তো যা হোক করে একটা অন্তত তুলেছি। আর ভয় লাগছে যদি সাপ টাপ চলে আসে, কোথায় কামড়ে দিবে। দেখো এখানটা কি সুন্দর লাগছে, বাড়িগুলো এখানে বেশ বড় বড়ই আছে। আর এইখান থেকে রাস্তা দিকে একটু যাই, যে দিকটা চলে আসবো জিজ্ঞেস করবো। আর অনেকগুলোই গাছ তুলছি আমরা, যেখানে গাছ দেখতে পাচ্ছি, যেখানে ফুল দেখতে পাচ্ছি তুলে নিচ্ছি আর কি। মানে তোমরা তো সকলেই জানো আমি হচ্ছে গাছ পাগল একটা মেয়ে। মানে ছাদে নানা রকমের গাছ লাগিয়েছি, আকর্ষণটা বেশি। এখানে আর একটা পুকুর দেখতে পাচ্ছি, বেশ বাঁধানো আছে, মনে হচ্ছে ঠাকুর ভাষণ দেয়, পাশে ঠাকুর রাখা আছে। আর এই পুকুরটাও খুব সুন্দর, সামনে রাস্তা, সাইডে যে বাঁধানো পুকুর। তো পরিষ্কারই পুকুরটা অনেকটা, কিন্তু ভালো লাগছে দেখতে। তো আমরা চলে এলাম আর একটা সাইডে। তো এটা একটা স্কুলের রাস্তা। এটা হচ্ছে বাদলকোনা স্কুল। তো বাদলকোনা স্কুল কে নাম শুনেছো অবশ্যই কমেন্টে জানাবে। তো বাদলকোনা স্কুলটা খুব বড়, পাশে এখানে পশু পাখি থাকার মতো জায়গা। আমরা যখন গাছগুলো মানে রাস্তাঘাটগুলো যেমন হয় জঙ্গল টঙ্গল, সেরকমই লাগছে প্রাকৃতিক দৃশ্যটা। তো ওই সাইডটা গেলাম না। তো এখানে খুব পায়ে যন্ত্রণা করছিল, আমি বললাম দাঁড়া, এখানটা একটু ঠান্ডা আছে, এখানটা একটু বসবো। তো বসার তো জায়গা নেই, ওই জন্য আমরা সবাই কী করেছি, রাস্তাতেই বসে পড়েছি। প্রচণ্ড ঠান্ডা, এখানটার গাছটা আছে না, ওই জন্য যেতে মন যাচ্ছে না। আজকে দুপুরে এত রোদ গরম, মানে ধারণার বাইরে, তাও আমরা বেরিয়ে পড়েছি, মন তো মানছে না। তো বসে একটু রেস্ট নিচ্ছি। তাহলে এই পাড়াটা যাবি? বলছে মা একটু বসি, গরম লাগছে প্রচণ্ড। আমি ঠিক আছে দাঁড়া, তো দাঁড়াই, তারপর বেরিয়ে। তো এখানে দেখো স্কুলটা, পুরো গ্রামটাই করছি একটু একটু করে দিয়ে। কি সুন্দর, মানে অনেক ব্রিজটার কাছে এসেছিল, হেভি লাগছে। এটা হচ্ছে স্কুলের পাঁচিল দিয়ে আছে ঘেরা। আর এটা হচ্ছে গেটটার কাজটা দেখাচ্ছি। আর এটা একটা নদী, এটা হচ্ছে কানা নদী নাম। কানা নদী, মানে নদীটা ঠিক অতটা চওড়া নয়, সরু, জল খুব কম থাকে। আর এই যে স্কুলের ভেতরটা, এখানে ছাগলগুলো আছে, বসে আছে, ওরা রেস্ট নিচ্ছে মনে হচ্ছে, ওরাও আমাদের মতো ক্লান্ত হয়ে গেছে ঘুরে ঘুরে। এই যে স্কুলটার নাম ভয়পুর স্কুলটা দেখিয়ে দিলাম।
কারা কারা পড়ো স্কুলে অবশ্যই কমেন্টে জানাবে। আর এখানে চলে যাচ্ছি আমরা, এখানে একটা দারুণ একটা জায়গা আছে, নদীটা একটা বাঁধানো এমনি কানে শুনতে হবে আওয়াজটা আছে। সেই পোলটা অনেক দিনেরই হাফ ভেঙেও গেছে সাইডগুলো, তো ওটা দিয়ে যাচ্ছি। রাস্তায় একটা কাকুকে জিজ্ঞেস করলাম, সে বললো না দেখে নিব। সবাইকে জিজ্ঞেস করে বলবে না, নদীটাতেই গাছ জন্মে গেছে। এটা হচ্ছে পানা পানা গাছ আর কি। হ্যাঁ, চারদিকে সবুজ আর সবুজ, যেদিকেই তাকাবে সেদিকেই এত মানে এখানটা সেই ইয়ের সময়, বন্যার সময় যদি কত রেস আসে, হেভি লাগে। মাছও ধরতে আসে অনেক এখানে। রোদটা কিছুই মনে হচ্ছে না, পরিবেশটা দেখে অসম্ভব সুন্দর লাগছে। তো দেখতে পাচ্ছি নদীটায় কোনো জল আছে, জল নেই, গাছে ভর্তি, ফানা গাছ, এইসব ঘাস, চারদিকে সবুজ, দারুণ লাগছে দেখতে, তাই না? আমি জানি তোমাদেরও অবশ্যই ভালো লাগবে দেখতে। আমার সঙ্গে গ্রামটা দেখতে থাকো তোমরাও। এই জায়গাটা অনেক রিস্ক না? এদিকেও দেখতে পাচ্ছ কত পানা বন, এদিকেও পানা এটা দিয়ে। তো এটার সামনে একটা সরু বীজ আছে, এই যে সাইডের রডগুলো খুলে দিয়েছে মনে হচ্ছে কেউ। আর এটা বর্ষার জলটা খুব বেড়ে যায়, এটা দিয়ে অনেকটাই জল যায়, এবং কি এখানের মানুষরা এখানে বসে বসে মাছও ধরে। তো আমরা পেরিয়ে পড়লাম ব্রিজটা। তো এখানে একটা কাকু দাঁড়িয়ে আছে, তাকেও জিজ্ঞেস করছি কেউ দেখেছে কিনা পাখিটা। তারা বলছে না দেখিনি। চল তাহলে এদিকেই যাই। তো যেতে যেতে এই যে চারদিকে গাছ, একটা ড্রেন চলে যাচ্ছে রাস্তার ধারে। তো কল থেকে মাছ দেখতে পেয়েছি, টিপা কল, খুব জল পিয়াস পেয়েছে। টিপ কলটা জল পড়ছে না, জলের বদলে কি পড়েছেন দেখুন, মাছ পড়েছে, মানে কলের ভেতর থেকে হাসি যাচ্ছে। আমরা চলে যাচ্ছি বাড়ি।